আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আইয়ামান মা'দুদাত। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকেই সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজকে আমরা আপনাদের প্রেরিত পাঠানো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সম্মুখীন হয়েছি। আশা করি আপনারা উত্তরটি মনোযোগ সহকারে শুনবেন। আমাদের এক দর্শক আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন, প্রথমে রোজা কেন পুরো মাস ধরে ফরজ করা হয়নি, শুধুমাত্র কয়েকদিন কেন ফরজ করা হয়েছিল? আসুন কোরআন সুন্নাহর আলোকে এই প্রশ্নটির উত্তর আমরা জানার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য যেই রোজার বিধান করেছিলেন সেটি ছিল অল্প কয়েকটা দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40তম বছরে যখন নবুয়ত পান, তখন তিনি আশপাশের লোকদেরকে যে সকল রীতিতে পেয়েছিলেন, যে সকল নীতির মধ্যে পেয়েছিলেন, সেটা যদি সরাসরি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক না হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধানের সাথে, তাওহীদের সাথে, একত্ববাদের সাথে যদি সাংঘর্ষিক না হতো, তাহলে সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাপ্লাই করতেন, গ্রহণ করতেন এবং সেই সামাজিক রীতিটাকে তিনি বহাল রাখতেন। তো জাহেরি যুগ থেকেই একটি নিয়ম চলে আসছিল মুসলমানদের মধ্যে, সেটি হচ্ছে মুসলমানরা আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। এই রোজা কেবলই যে মুসলমানরা রাখতেন তা নয়, বরং কুরাইশ নেতৃবৃন্দ সহ কুরাইশের যত মানুষ ছিল তারা এই রোজাটি খুবই আনন্দ উদ্দীপনার সাথে রাখত। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় হিজরত করে আসেন, তখন তিনি দেখতে পেলেন যে সেখানকার অধিবাসীরা বিশেষ যত্নের সাথে মুহররমের 10 তারিখে রোজা রাখে। কারণ জিজ্ঞেস করলে বলা হলো যে আমরা জানি যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন এই 10ই মুহররম বা আশুরার দিন। ফলশ্রুতিতে আমরা এই দিনটির রোজা রাখি এবং 10ই মুহররমে আমরা রোজা পালন করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতে মূসার অনুসারী হওয়ার ক্ষেত্রে এবং মূসার প্রতি ভালোবাসা প্রদর্শন করার ক্ষেত্রে আমরা বেশি অগ্রগামী। কারণ মূসার যে আদর্শ ছিল, একত্ববাদের আদর্শ, তাওহীদের আদর্শ, সেটাকে তোমরা লুটিয়ে দিয়েছো, সেটাকে তোমরা বিনষ্ট করেছো। পক্ষান্তরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কাছে এসেছি সকল নবীর একমাত্র দিন ইসলামকে সুপ্রতিষ্ঠিত করার জন্য। যেহেতু মূসার আদর্শের মধ্যে এটা ছিল যে তার বিজয় আনন্দ প্রকাশ করে তোমরা রোজা রাখো, আমরা রোজা রাখবো, তবে একদিন নয় বরং 2 দিন রোজা রাখবো। এভাবে মুসলমানরা সেই সময় অল্প কয়েকদিন রোজা রাখতেন। এর মধ্যে আইয়ামে বিদ অর্থাৎ মাসের চান্দ্র মাসের 13, 14, 15 তারিখও রোজা রাখতেন। এই অল্প কয়েকটা দিনই মুসলমানদের উপরে প্রথম দিকে রোজা রাখা বিধিবদ্ধ ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের উপরে রোজাকে ফরজ করেন। তো রোজা ফরজের সর্বপ্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দেন, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে মাত্র অল্প কয়েকটা দিন। প্রথম দিকে যখন রোজাকে ফরজ করা হয়, তখন মূলত মুসলমানদেরকে অভ্যস্ত করে তোলা হচ্ছিল এই রোজা রাখার সাথে। অল্প কয়েকটা দিন এর ব্যাখ্যা সম্পর্কে মুফাসসিরিনে কেরামগণ বলছেন, এই অল্প কয়েকটা দিন এভাবে নিরূপিত হতো, এভাবে এটা পার হতো যে মুসলমানগণ চাইলে কিছু সময় রোজা রাখতেও পারতেন, আবার চাইলে বাকি দিনগুলোর তারা ফিদিয়া অর্থাৎ অর্থের মাধ্যমে কিছু টাকা পয়সা গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে পারতেন। এভাবে দুইটার মধ্যে ব্যালেন্স করা হতো, অর্থাৎ কিছুদিন রোজা রাখা, কিছুদিন রোজা না রাখা, অথবা পুরোপুরি রোজা না রাখারও ইখতিয়ার মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কিন্তু পরবর্তীতে এটা রহিত হয়ে যায় এবং পুরো একটা মাস রোজা রাখার বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
দান করেন। মোট কথা, ধাপে ধাপে একটি বিধানের সাথে অভ্যস্ত করে তোলার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আশুরা, এরপরে আইয়ামে বিদ, এরপরে আপনার রোজার ইচ্ছাধিকারের মাধ্যমে পালন করা, এবং এরপরে চূড়ান্তভাবে ফরজ করার এই বিধানগুলো দান করেন। সুপ্রিয় দর্শক, আশা করি আপনি এবং আপনারা আপনাদের উত্তরটি পেয়েছেন। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কোনো প্রশ্নের উত্তর নিয়ে আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত বিদায় গ্রহণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।